ফেসবুক মনিটাইজেশন সাসপেন্ড, এতে ঘাবড়ানোর কিছুই নেই। এই তিনটি মাধ্যমে ফেসবুকের মনিটাইজেশন আবার আগের মতো সচল করতে পারবে। তার জন্য কিছু নিয়ম পালন করতে হবে। ফেসবুক টেকনিক্যাল প্রবলেমের কারণে লক্ষ লক্ষ পেজ এই প্রবলেমে পড়েছে। যদি ফেসবুক টেকনিক্যাল কারণে মনিটাইজেশন চলে যায় তাহলে একভাবে ব্যাক আনতে হবে, আর যদি তোমার নিজের প্রবলেমের কারণে সমস্যাটা হয়ে থাকে তাহলে অন্যভাবে ব্যাক আনতে হবে। টেনে টেনে দেখবে না, তাহলে কিছুই বুঝতে পারবে না। চলো দেখে নাও। প্রোফাইল ড্যাশবোর্ড ক্লিক করে মনিটাইজেশনে যাবে। ইউর অ্যাবিলিটি আর্ন ইজ লিমিটেড। তোমার ফেসবুক থেকে ইনকাম করার ক্ষমতা সীমিত করা হয়েছে। নিচে যে কারণে ইস্যুস দিয়েছে ইংলিশে বলেছে, আমি বাংলায় বলার চেষ্টা করছি। যে ফ্ল্যাগ কন্টেন্ট দিয়েছো সেটা আমাদের ফেসবুক টিম ধরতে পেরেছে। তুমি যদি আবার একই ভুল করো তাহলে তোমার আইডিকে সাসপেন্ড করে দিব। তার মানে চিরতরে বন্ধ হয়নি, জাস্ট লিমিট করেছে। এখন যাব ফাইন্ড আউট মোড়ে। উপরে দেখো 29 মে 2026 মনিটাইজেশন স্টপ হয়ে গেছে। নিচে সি রুলস ক্লিক করো। মনিটাইজেশন অথেন্টিক এঙ্গেজমেন্ট, এটা মনোযোগ সহকারে ভালোভাবে বুঝতে হবে। ইংলিশে দিয়েছে, আমি বাংলায় বলছি। এর অর্থ হচ্ছে মনিটাইজেশন যদি আবার ফিরে পেতে চাও তাহলে তোমাকে অথেন্টিক নিয়ে কাজ করতে হবে। তুমি যদি থার্ড পার্টি অ্যাপস ইউজ করে ইনকাম করার চেষ্টা করো তাহলে তোমার মনিটাইজেশন তুমি ধরে রাখতে পারবে না। তোমার অথেন্টিক অডিয়েন্স থাকতে হবে, মানে রিয়েল অডিয়েন্স থাকতে হবে। এখানে আমি একটা কথা বলবো, আমাদের মাঝখানে যে বোনাস অপশন দিয়েছিল সেখানে অনেকেই থার্ড পার্টি অ্যাপস কিংবা টাকার বিনিময়ে তাদের বোনাস অপশনগুলো কমপ্লিট করেছিল। এই জন্য অনেকের মনিটাইজেশন চলে যেতে পারে। আমরা এখানে 3টে স্ক্রিনশট নিব এবং এগুলো দিয়েই রিপোর্ট করব। ড্যাশবোর্ড সহ 3টে স্ক্রিনশট নিব। তার আগে যে পেজ বা প্রোফাইলের ঝামেলা সে তার একটা লিঙ্কে ক্লিক করে নিয়ে নিব। তোমাকে একটা আবেদন করতে হবে। এক একজনের এক একভাবে ঝামেলা হতে পারে, সেজন্য ওইভাবে আবেদনটি লিখতে হবে। আমি কমেন্ট বক্সে আবেদনটির ফর্মটি দিয়ে দিব। যার যে সমস্যা ওই সমস্যা ওইভাবে বসিয়ে তোমরা আবেদনটি করতে পারো। প্রোফাইল থেকে হেল্প এন্ড সাপোর্টে যাব। কন্টিনিউ রিপোর্ট আর প্রবলেমে যাব। এখানে রিপোর্ট করার জন্য একটা পেজ ওপেন। নিচে ইনক্লুড বাটনে ক্লিক করব। যদি পেজ হয়তো পেজ আর প্রোফাইল হলে অবশ্যই প্রোফাইলে নিয়ে নিব। এক্ষেত্রে তুমি যদি স্ক্রিন রেকর্ড করতে পারো সেটা সবচেয়ে বেটার হয়। আর স্ক্রিন রেকর্ড না করতে পারলো আমার মতো স্ক্রিনশট দিয়েও তুমি আবেদনটি করতে পারো। এখানে স্ক্রিনশটগুলো আপলোড দিব। তারপরে ডেসক্রিপশনে আমি যে ফরম্যাটে লিখে রেখেছি সেটা সাবমিট করব। এক্ষেত্রে যা যে সমস্যা সেটা সে সেভাবে লিখে কমপ্লিট করে জমা দিবে। এখন সেন্ড করলেই আবেদনটি হয়ে যাবে। আবার এটা যদি তোমার কাছে ঝামেলা মনে হয় চ্যাট জিপিটির সাহায্য নিতে পারো। চ্যাট জিপিটিকে তুমি তোমার স্ক্রিনশটগুলো দিতে পারো এবং সেই অনুযায়ী তুমি পরামর্শ নিতে পারো। আর পরামর্শ নিয়ে তুমি ওইভাবে তোমার কাজটা করতে পারো, তাহলে তোমার জন্য আরো বেটার সলিউশন হবে। এখন টেকনিক্যাল প্রবলেমের কারণে যদি তোমার সমস্যা হয়ে থাকে তাহলে 6-7 দিনের মধ্যে তোমার মনিটাইজেশন আবার ফিরে আসবে। আর 3 নম্বরটি হলো, তোমার যদি আইডি বা পেজ মেটা ভেরিফাইড না হয়ে থাকে তাহলে অবশ্যই মেটা ভেরিফাইড করে নাও। করে নিয়ে সেটিংসে যাবে, মেটা ভেরিফাইডে যাবে। গেট সাপোর্ট টিমের সাথে তুমি সরাসরি কথা বলতে পারো। আমরা আমাদের সকল সমস্যা বলতে পারি, এতে সাপোর্ট এজেন্ট তোমাকে সরাসরি সাহায্য করতে পারে। কিংবা যদি তারা না পারে তাহলে তোমাকে বলে দিবে কি কাজ করতে হবে। যদি সাপোর্ট টিমের সাথে কথা বলে কাজ না হয় তাহলে তোমাকে অবশ্যই একটা নতুন পেজ বা নতুন আইডি খুলে কাজ করতে হবে। কারণ কিছু তো করার নাই, কাজ করতে হলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? এবং এই আইডি তো মাঝে মাঝে কাজ করতে পারে যদি ফিরে আসে। থ্যাংক ইউ।